ছাত্র সমন্বয়কদের একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে, সেটি কিন্তু আমরা সবাই জানি। যদিও এখনো নামটা তারা চূড়ান্ত করেনি, এই কারণে আমরা নামটা জানতে পারিনি। তবে দলটি 28 ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করবে, সেটি আমরা জানি। এখন বিষয় হচ্ছে যে বাংলাদেশে এতগুলো রাজনৈতিক দল থাকতেও একটি নতুন রাজনৈতিক দল আসার পরে তারা কতটুকু সফল হবে, এটি আসলে খুব ভাবার বিষয়। বাংলাদেশে ছোট বড় অনেক রাজনৈতিক দল আছে এবং অনেক ধারার অনেক বিশ্বাসের রাজনৈতিক দল কিন্তু রয়েছে। বড় বড় রাজনৈতিক দল ছাড়াও বাংলাদেশে ছোট ছোট অনেক রাজনৈতিক দল রয়েছে। বাংলাদেশে কিছু ইসলামিক রাজনৈতিক দল রয়েছে, বাংলাদেশে অনেকগুলো বাম ঘরানার রাজনৈতিক দল রয়েছে। সবকিছু মিলিয়ে কিন্তু বাংলাদেশে ছোট বড় অসংখ্য রাজনৈতিক দল আছে এবং অনেক পুরনো রাজনৈতিক দলগুলোই তারা রাজনীতি দীর্ঘদিন ধরে করছে। এখন বিষয় হচ্ছে যে নতুন একটি রাজনৈতিক দল তারা কেন আসলে সফল হবে। এই রাজনৈতিক দলের প্রধান হবার জন্য আমরা দেখেছি যে ছাত্র সমন্বয়ক ছিলেন তিনি নাহিদ ইসলাম, তিনি কিন্তু উপদেষ্টা পদ ত্যাগ করেছেন এবং তিনি যখন উপদেষ্টা পদ ত্যাগ করেন তখন আমরা শুনেছি যে প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব শফিকুল আলম, তিনি একটা কথা বলেছেন নাহিদ ইসলামকে নিয়ে। তিনি বলেছেন যে নাহিদ ইসলাম একদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেন, অর্থাৎ তার দৃষ্টিতে নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হওয়ার সেই যোগ্যতা রাখে বা সামনে তিনি প্রধানমন্ত্রী হলেও হতে পারেন। তার মানে আমরা একটা জিনিস ধরেই নিতে পারি যে এই সরকারের নানান রকম মুখপাত্র হয়ে নানান সময়ে মুখপাত্র হয়ে কিন্তু শফিকুল আলম কথা বলছেন। সেই শফিকুল আলম যখন নাহিদ ইসলাম সম্পর্কে এই কথাটি বলেন তখন আমরা ধরে নিতে পারি যে এই সরকারের কিন্তু পৃষ্ঠপোষকতা নাহিদ ইসলামের প্রতি যেমন থাকবে, তেমনি নাহিদ ইসলামের নেতৃত্বে যে রাজনৈতিক দলটি আসবে সেখানেও তাদের পৃষ্ঠপোষকতা থাকবে। এটি আরো আমরা বিশ্বাস করি, যেহেতু ছাত্র সমন্বয়কের মধ্যে 3 জন ছাত্র তারা সরকারে ছিলেন। নাহিদ ইসলাম পদত্যাগ করার পরেও আরো 2 জন সমন্বয়ক ছাত্ররা তারা কিন্তু সরকারে আছেন এবং খুবই গুরুত্বপূর্ণ 2টি মন্ত্রণালয়ে আছেন। নাহিদ ইসলামের জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন মাহফুজ আলম, তিনি এখন তথ্য মন্ত্রণালয় দেখবেন। এছাড়াও আমরা জানি যে স্থানীয় সরকার মন্ত্রণালয়, যেটি খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে স্থানীয় নির্বাচনের সময় আমরা বিগত সময়গুলোতে দেখেছি যে এই মন্ত্রণালয় কিন্তু প্রভাব বিস্তার করে, সেখানে বসে আছে আসিফ মাহমুদ। অতএব এই 2 জন ছাত্র সমন্বয়ক তো তাদেরই বন্ধু, তাদেরই দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী, তারা একসঙ্গে আন্দোলন করেছে। তাহলে এরা যে সরকারে বসে আছে নিশ্চয়ই এদের পৃষ্ঠপোষকতাও এই দলটি পাবে এবং নাহিদ ইসলামও পাবে, এটি কিন্তু বলার অপেক্ষা রাখে না। এছাড়াও ডক্টর ইউনূস, যিনি প্রধান উপদেষ্টা আমাদের এই মুহূর্তে, তিনি প্রধান উপদেষ্টা, তিনি তো সবসময় ছাত্রদের পরেই তিনি বলেছেন যে ছাত্ররা তার নিয়োগকর্তা এবং তিনি এটিও আশা ব্যক্ত করেছিলেন একবার যে ছাত্রদের মধ্য থেকে দল হতে পারে, হওয়া উচিত। তার মানে আমরা ধরে নিতে পারি যে এই যে উপদেষ্টা পরিষদ এখন আছে এরা এই নতুন রাজনৈতিক দলটিকে পিছন দিক থেকে সাহায্য সহযোগিতা করবে। কিন্তু কথা হচ্ছে যে সরকারি সাহায্য সহযোগিতা নিয়ে যদি একটি রাজনৈতিক দল গড়ে ওঠে, সেই রাজনৈতিক দল তো কিংস পার্টি ছাড়া আর কিছুই হবে না এবং কিংস পার্টি নিয়ে দীর্ঘদিন ধরে কথাও হচ্ছিল। এখন এই রাজনৈতিক দল যেটি আত্মপ্রকাশ হতে যাচ্ছে, তারা আসলে এদেশের মানুষের কাছে কতটুকু যেতে পারবে। মূল বিষয় হচ্ছে যে এরা তো আসলে একটা আন্দোলন ছিল, একটা কোটা আন্দোলন ছিল, সেই কোটা আন্দোলন থেকে একটি সরকার কে হটাতে পেরেছে। কিন্তু তারা কি শুধু সরকারকে হটিয়েছে? সেখানে তো অন্যান্য সমস্ত রাজনৈতিক দলগুলো ছিল, যদিও তারা সামনে ছিল। এখন বিষয় হচ্ছে যে তারা রাজনৈতিক দলগুলো করছে কেন, রাজনৈতিক দল কেন করছে, এবং রাজনৈতিক দল করা মানেই তো আসলে নির্বাচনমুখী হওয়া এবং তারাও ক্ষমতায় যেতে চাইবে। এবং এটি মোটামুটি অনেকেই ধারণা করছেন যে তাদের যে সহকর্মীরা সরকারে বসে আছেন বা তাদের পছন্দের সরকারে বসে মানে গদিতে বসে আছে, তারা তো নিশ্চয়ই নির্বাচনের সময় তাদেরকে সহযোগিতা করবে। তাহলে কি সেই যে লাউ সেই কদুই কি হবে না? তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই সমন্বয়করা বাংলাদেশের মানুষের কাছে কতটুকু যেতে পারবে, তাদের ম্যানিফেস্টো কি হবে,
তারা তো শুধুমাত্র এখন পর্যন্ত আমরা দেখেছি তারা শুধু আওয়ামী লীগ বিরোধিতা ছাড়া আর কিছুই বলছে না। কেননা তারা কয়েকবার বলেছে যে আওয়ামী লীগ যদি ফিরে আসে আমরা বাঁচবো না। যাই হোক, এটি একটি বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে বিএনপির সঙ্গে তারা সরাসরি কিন্তু পাকবিতণ্ডায় জড়িয়ে গেছে এবং বলা চলে যে তারা কিন্তু বিএনপি সম্পর্কে প্রকাশ্যে এখন বিরোধিতা করছে। তার মানে তারা কি বিএনপির বিরোধিতা করে বিএনপির মতন আরেকটা শক্তি হয়ে দাঁড়াতে চাচ্ছে? মূল কথা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতি করতে গেলে যে মানুষের কাছে পৌঁছতে হয় অনেক বছর সময় লাগে, সে হয়তো অনেক বছর সময় তাদের লাগতেও পারে। যে কেউ রাজনীতি করতে পারে, যে কেউ ইচ্ছে দল গঠন করতে পারে, সেখানে কোনো কথা নেই। কিন্তু এই সময়ে এই রাজনৈতিক দল গঠন করে কি দেশে স্থিতিশীলতা আসবে, নাকি নতুন করে একটি জটিলতা তৈরি করার জন্যই এই রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে, সেটিও দেখার বিষয়। আরো দেখার বিষয় যে মুহূর্তে দেশের মানুষ আশা করছে যে একটি নির্বাচন হবে, আর তারা কিন্তু নির্বাচনের বিরুদ্ধে, মানে এই মুহূর্তে নির্বাচনের বিরোধিতা করছে। কেননা তারা কিন্তু এই মুহূর্তে নির্বাচন চাচ্ছে না। তারা কিন্তু বারবার বলেছে যে আগে সংস্কার তারপর নির্বাচন। তার মানে তারা একটি রাজনৈতিক দল হিসেবে যখন আত্মপ্রকাশ করবে, তারাও তো বলবে যে এখন নির্বাচন দেয়া যাবে না। তো সবকিছু মিলিয়ে রাজনৈতিক দল হিসেবে তারা আসুক, দেখা যাক যে আসলে মানুষের কাছে কতটুকু পৌঁছতে পারে, সেটি একটি বিষয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে দেশে যে অস্থিতিশীল পরিস্থিতি আছে, সেখান থেকে সেই বিষয়ে তারা কি বলছে, তারা সেখান থেকে উত্তরণের ব্যাপারে কোনো পরামর্শ এখনো পর্যন্ত দিয়েছে বলে আমরা জানি না। বরং তারা নতুন রাজনৈতিক দল তৈরি করে কি আরো অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে কিনা, সেটিও দেখার বিষয়। তবে নতুন রাজনৈতিক দল আসুক, তাতে কোনো সমস্যা নেই, সেই দলকেও স্বাগত জানাই। দর্শক বন্ধুরা, এই ছিল ভিডিও। সবাই ভালো থাকবেন।